তা আমাদের দেশের কিছু মানুষ এমন আছে, ইউরোপের এই সমস্ত দেশ যখন ভ্রমণ করে তখন মুসলমানদের প্রতি তাদের বিশাল এক ঘৃণা জন্ম হয়, যে মুসলমানরা নিকৃষ্ট এক জাতি, কাফেররাই উৎকৃষ্ট জাতি। এরা যদি উৎকৃষ্ট জাতি না হতো তাহলে এদের দেশ এত সুন্দর কেন, এদের বাড়ি ঘর এত সুন্দর কেন, এদের কাছে এত সামরিক অস্ত্র কেন, এরা এত পারমাণবিক অস্ত্রের মালিক কেন? আর আজকে কোন মুসলিম রাষ্ট্র যদি একটা পারমাণবিক অস্ত্রের নিউক্লিয়ার বোমের মালিক হতে চায়, সমস্ত পশ্চিমারা ঐক্যবদ্ধভাবে ওই দেশটাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করে। যেমন বর্তমানে ইরানে যা চলছে তাই। ইরানের অপরাধটা কি? ইরানের উপরে এই যাযাবর জায়োনিস্ট ইহুদিরা এই অতর্কিত ইতিহাসের বর্বরোচিত হামলা কেন করেছে? ইরানিদের দোষ, ইরানিরা নিউক্লিয়ার বোম বানাতে চায়, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় তাদের সিকিউরিটির জন্য, তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য। ইসরায়েল তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা বানাতে পারবে হাজার হাজার শত শত, কিন্তু ইরান তার রাষ্ট্রের নিরাপত্তার জন্য বোমা বানাতে পারবে না একটাও। এটা কি দ্বিচারিতা নয়? এটা কি দুই নাম্বারই নয়? গোটা পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান, যারা সুপার পাওয়ার রাষ্ট্র, এরা গোটা পৃথিবীতে শুধু তারা ছাড়া আর কেউ মাথা উঁচু করে দাঁড়াক, আর কেউ তাদের সাথে প্রোটেকশন করো, তাদের মতো করে চলুক, এটা তারা সহ্য করে না। এই জন্য এই ভুয়া অজুহাতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে এবং ইরাককে তারা ধ্বংস করেছিল। সাদ্দাম হোসেনের কাছে কি জানি মারাত্মক গ্যাস ছিল, যেই গ্যাসের কোনো অস্তিত্বই ছিল না। এই ভুয়া একটা কারণ সামনে এনে গোটা ইরাককে তারা তছনছ করেছে আমেরিকার নেতৃত্বে, ঠিক কিনা জুড়ে বলেন? প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যা করেছে এবং গোটা লিবিয়াকে ধ্বংস করেছে। তার ওই ধারাবাহিকতায় একদম 20টা বছর পর্যন্ত আফগানিস্তানকে ধ্বংস করেছে, টিকতে পারে নাই। এখন ধরছে কারে? ইরানকে। ইরানের আগে তো ফিলিস্তিনের গাজা শহরকে, রাফা, খান ইউনিসকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। এটা তো এখন আলোচনার বাইরে। সারা পৃথিবীতে গাজা শহর এখন আলোচনার বাইরে চলে গেছে, এখন আলোচনার বেশি চলে আসছে ইরান। আচ্ছা, হামলাটা করলো কে? আগে ইরানে হামলা করলো কে? ইসরায়েল। তাহলে পৃথিবীতে টেরোরিস্ট, সন্ত্রাসী নামে যদি কাউকে আখ্যায়িত করতে হয় তাহলে এটা কারে করা দরকার? আপনার একটা বাড়ি আছে, আপনার প্রতিবেশীরও একটা বাড়ি আছে, আপনি যেখানে থাকেন একই সেক্টরে আপনারও 6 তলা একটা বাড়ি, আপনার প্রতিবেশীরও 6 তলা বাড়ি। তা আপনার বাড়িতে আপনি নিরাপত্তার জন্য ক্যামেরা লাগাইতে পারবেন, প্রতিবেশীর বাড়িতে নিরাপত্তার জন্য ক্যামেরা লাগাইতে দিবেন না। এটা কি ভদ্র মানুষের কাজ না সন্ত্রাসের কাজ? জোরে বলেন না কেন? নিরাপত্তা শুধু আপনার দরকার, প্রতিবেশীর বাড়ির নিরাপত্তার দরকার নাই? দরকার আছে না? তাহলে ইসরায়েলের মতো একটা ভুইপুর রাষ্ট্র, একটা জারজ রাষ্ট্র, একটা জায়নবাদী রাষ্ট্র, যেটা মুসলমানদের পিতৃভূমি থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে জোরপূর্বক, পশ্চিমাদের শেল্টারে মুসলমানদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে, এই জারজ রাষ্ট্রের জন্ম হয়েছে। এই জারজ রাষ্ট্রের অস্তিত্বই হচ্ছে ইরান যতটুকু বড় তার চেয়ে অনেক 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 ছোট্ট একটা রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল এই গোটা মধ্যপ্রাচ্যের জন্য একটা ক্যান্সারের মতো করে। এই ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র শান্তিতে নাই, সবাই অশান্তির মধ্যে আছে, ঠিক কিনা জুড়ে বলেন? ইসরায়েলের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা তারা রাখতে পারবে, কিন্তু মুসলমান কোন দেশে পারমাণবিক বোমা বানাতে দিবে না। এবং এই কাজে গোটা পশ্চিমাদের যত কাফের আছে সব কাফেররা ঐক্যবদ্ধভাবে এই যে G7 কনফারেন্সে কানাডাতে সব শয়তান একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবেই ইরানকে পারমাণবিক সমৃদ্ধশালী রাষ্ট্র বানানো যাবে না। এর কারণ কি? ইসরায়েল যদি পারমাণবিক বোমার অধিকারী হতে পারে, ইসরায়েলের চেয়ে শতগুণ বড় একটা রাষ্ট্র, শতগুণ বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটা কেন পারমাণবিক বোমা বানাতে পারবে না? তার নিরাপত্তার দরকার নাই? আচ্ছা, এবার আসেন আমাদের এশিয়ার ইসরায়েল। আমাদের এশিয়ার ইসরায়েলকে বলেন তো? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলেন। ইরান যেরকম তার নিরাপত্তার জন্য পারমাণবিক কার্যক্রম হাতে নিয়েছে, একই কার্যক্রম বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এরিয়াটা নিরাপত্তার জন্য বাংলাদেশ যদি কোনোদিন কখনো কোনো পারমাণবিক বোমার চিন্তা করে, বিশ্বাস করেন চিন্তা করতে দেরি হবে, আর ইন্ডিয়া বাংলাদেশকে জমিনের সাথে মিশাইয়ে দিতে দেরি হবে না।
যদি চিন্তা করে যে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাবে, বাংলাদেশ তার ব্যক্তি তার রাষ্ট্রের সিকিউরিটির জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমার দরকার, আচ্ছা এই অধিকার কি আমাদের নাই? ইন্ডিয়া যদি তার রাষ্ট্রের, হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া অনেক গুণ 17 গুণ বড়, ঠিক আছে, এত বড় একটা রাষ্ট্র, তাদের নিরাপত্তার জন্য যদি পারমাণবিক অস্ত্র রাখতে পারে, আমরা হয়তো ছোট্ট রাষ্ট্র, ঠিক আছে, 56,000 বর্গ মাইলের একটা রাষ্ট্র, তা আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে না? আমাদের নিরাপত্তার প্রয়োজন নাই? বাংলাদেশ যদি কোনোদিনও এই পারমাণবিক বোমার নামটাও মুখে নেয়, নাম মুখে নিতে দেরি হবে, ইন্ডিয়া বাংলাদেশের উপরে আক্রমণ করতে দেরি হবে না। তার মানে পারমাণবিক বোমার অধিকারী হওয়া বাংলাদেশের জন্য এটা একটা দুঃস্বপ্ন, এটা কিয়ামতের আগেও হবে না। ইন্ডিয়া নামক জারজ রাষ্ট্র যতদিন আছে এটা কোনোদিন হবে না। কথা বোঝা গেছে? আমরা স্বাধীনতা লাভ করতে, এই হলো আমাদের পরাধীনতা। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো, পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র। এখন যেমন বাংলাদেশ দিকে ইন্ডিয়া চোখ রাঙা, ধমক দেয়, কারে রাজনৈতিক মঞ্চে বসাবে, কাকে ক্ষমতার আসনে বসাবে, এইটা নির্ধারণ হয় দিল্লি থেকে। বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকলে পারমাণবিক একটা রাষ্ট্রের মালিকানা বাংলাদেশেও থাকতো, বাংলাদেশেও 2-4টা পারমাণবিক বোম থাকতো। এই ধরনের আকাম কুকাম ইন্ডিয়া করার সাহস পেত না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এটাই হচ্ছে জিওপলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই গোটা বাংলাদেশটাকে আলাদা করে পাকিস্তান থেকে দুর্বল করে দেওয়া হয়েছে। এটা আবাদুল আবাদ শত শত বছর পর্যন্ত আমরা যে রাষ্ট্রকে স্বাধীন মনে করি, আমরা যে আমাদের মাতৃভূমিকে স্বাধীন বলি, এই স্বাধীনতা আমাদের নাই, এই স্বাধীনতা আমাদের কোনোদিন আসবে না। কথাটা স্বর্ণের অক্ষরে লিখে রাখেন। বাংলাদেশ কোনোদিন পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এটা সম্ভব নয়। কারণ এটা বানাতে দিবে না। ইন্ডিয়া বলবে আমাদের নিরাপত্তার সমস্যা। তাদের কিসের সমস্যা? বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানালে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো তাদের কাছে যে শত শত পারমাণবিক অস্ত্র আছে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয় না? আমি মনে হয় কথা বোঝাইতে পারতেছি না। আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয় না? আমাদের নিরাপত্তা মানে যে একটা কথা আছে না, গরিবের বউ সবার ভাবি। গ্রাম এলাকায় বলে না, গরিবের বউ সবার ভাবি। বাপেও ভাবি কয়, চাচাও ভাবি কয়, ছেলেও ভাবি কয়। বউ যে গরিবের, এই সামনে আসো, আপনারা একটু সামনে আসেন ভাই, পেছনে যারা আছেন আপনারা একটু ভিতরে আসেন, ভিতরে ভিতরে নামাজে দাঁড়ানোর সময় জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। পেছনের মানুষ যারা আছেন সামনে আসেন, আস্তে আস্তে সামনে আসেন, সামনের জায়গাগুলো পুরো করে বসেন। এই সামনে, বৃষ্টি হচ্ছে তো পেছনে দাঁড়ানো আজকে সম্ভব হবে না, ভিতরেই কষ্ট করে নামাজ পড়তে হবে। একটু সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি স্বাধীনতা অর্জন করলাম? এই জোরে বলেন, আমরা কি স্বাধীনতা অর্জন করলাম? স্বাধীন কাকে বলে? যে যা মন চায় তাই করতে পারবে। অস্ত্র মনে চায় পারমাণবিক অস্ত্র বানাতে পারবে, মনে চায় সাবমেরিন কিনতে পারবে। একটা রাষ্ট্র মনে চায় বিশাল আকারের সেনাবাহিনী তৈরি করতে পারবে। রাষ্ট্রের নিরাপত্তা স্ট্র্যাটেজিক সমস্ত নিরাপত্তার বেষ্টনে রাষ্ট্রকে পরিবেষ্টন করতে পারবে, এটাকে স্বাধীন রাষ্ট্র বলে। আর যেই রাষ্ট্র একটা পারমাণবিক অস্ত্র বানাতে পারে না, যেই রাষ্ট্র তার স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটা স্বাধীন পররাষ্ট্র নীতি লিখতে পারে না, যে রাষ্ট্র তার নিজের একটা জাতীয় সঙ্গীত নিজেরা বানাতে পারে না, যেই রাষ্ট্র তার রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে রাষ্ট্রের সাধারণ জনগণ নির্বাচন করতে পারে না, এই রাষ্ট্রকে আমরা যতই স্বাধীন রাষ্ট্র বলি, এটা কখনোই স্বাধীন রাষ্ট্র নয়, এটা সম্পূর্ণ পরাধীন একটা রাষ্ট্র। ঠিক কিনা ধরে বলি? পরাধীন রাষ্ট্র। এই পরাধীনতার গ্লানি আমরা আমাদের গলায় 1971 সনে এটা লাগাই নিছি, এই জিঞ্জির আমাদের গলায় লাগছে, এটা কোনোদিনও শেষ হবার মতো নয়। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এখন আপনারা বুঝবেন যে হুজুর আপনি কি তাহলে পাকিস্তানের দালালি করতেছেন? না ভাই, আমি পাকিস্তানের দালালি করতেছি না,
পাকিস্তানিরা বাংলাদেশের উপরে তৎকালীন সময়ে যে নির্যাতন করেছে, পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের উপরে, নারীদের উপরে, বাংলাদেশের সম্পদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, এই নির্যাতন নিপীড়নের তীব্র বিরোধী আমরা, তীব্র বিরোধী। এই মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করার জন্য পাকিস্তান এখনো ভুগতেছে, সামনে ভুগবে, ঠিক না? সামনে ভুগবে। কিন্তু একটা ভুয়া অজুহাত দেখায়া একটা পারমাণবিক রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র থেকে নিজেদেরকে দূরে সরাইয়া দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ বলে আমার কাছে অন্তত মনে হয় না। আজকে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকলে, পাকিস্তানে যেমন 200-300 পারমাণবিক বোম আছে, এরকম 20-50টা বাংলাদেশে থাকতো। 50টা পারমাণবিক বোম বাংলাদেশে যদি থাকতো, ইন্ডিয়া বলতো ইয়া রাম ইয়া রাম, হরে কৃষ্ণ হরি রাম বলতে বলতে খালি দৌড়াইতো। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এই হরে কৃষ্ণ হরি রাম বলতে এখন, আর এখন হরে কৃষ্ণ হরি রাম আমাদেরকে বলায়। গতকালকে দেখলাম একটা মুসলমান যুবক ছেলেকে পিটায়া, মেরে, রক্তাক্ত করে মন্দিরের ভিতরে ঢুকায়া এই মূর্তির সামনে পূজা করতে ছেলেটাকে বাধ্য করেছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে। এটা কেন জানেন? আমাদের শক্তি দুর্বল হয়ে গেছে, শক্তি দুর্বল। যাই হোক, এত কিছুর পরেও সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হওয়ার পরেও আল্লাহ বলেন, ও নবী, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। তৎকালীন সময়ে মক্কার কাফেররা সারা দুনিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াত করত। শামে চলে যেত, সিরিয়ায় চলে যেত, দুনিয়ার বিভিন্ন জায়গায় চলে যেত। তাদের উৎকর্ষ ছিল, বড় বড় খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল। যেমন ওলীদ ইবনে মুগীরার বড় আঙ্গুরের বাগান ছিল তৎকালীন সময়ে আরব জগতে। বহুত বড় একজন ধনবান মানুষ ছিল এবং সাহিত্যিক ছিল, শিক্ষিত মানুষ ছিল। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ, আল্লাহ বুঝি আর মানুষ পায় নাই, তোমার মতো একটা গরিব আর এতিমরে বানাইছে নবী। ওলীদ ইবনে মুগীরার মতো এত বড় একজন ধনী মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তারে বাদ দিয়া তোমার নবী বানাইছে। তোমার মতো এরকম গরিব মানুষের নবুয়তি আমরা মানতে রাজি না, এটা মানতে আমরা রাজি না। কি বলেন? পৃথিবীর ইতিহাস, নবী কেন গরিব এই জন্য তারা মানতে রাজি না। আল্লাহ বলেন, তুমি প্রভাবিত হও না, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। সমস্ত শহর বন্দর নগরীতে কাফেরদের এই অসম্ভব দম্ভপূর্ণ এই বিচরণের কারণে তুমি প্রভাবিত হও না। ওদেরটা ওরা করতে থাক, এটা বেশি দিন টিকবে না, এটা বেশি দিন। মাতাউ কালিল, এটা অল্প কয়েকদিনের মাত্র। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এর পরের হালত যেটা কাফেরদের, এটা হলো জাহান্নাম। ওয়া বিইসাল মিহাদ, বসবাসের জায়গা হিসেবে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা। ও নবী, কাফেররা দম্ভ বলে চলতেছে, কিছুদিন চলতে দেন আপনি, ওদের এই সমস্ত দাম্ভিক অহংকারী কথাবার্তায় আপনি প্রভাবিত হয়েন না। আমরাও দেখেন না, উন্নতি সব কাফেরদের। ইউরোপের দেশগুলো কত উন্নত, এটা উন্নত কেন জানেন? উন্নত হওয়ার কারণ হচ্ছে কাফেররা আল্লাহ মুসলমানদের জন্য যে নীতি আর নৈতিকতা দিয়েছিল, এই নীতি নৈতিকতা কাফেররা গ্রহণ করেছে, মুসলমানরা গ্রহণ, মিথ্যা কথা বলা যাবে না, এটা কাফেররা গ্রহণ করছে। আর মুসলমান দিনে কথা যদি বলে 1900 বলে মিথ্যা কথা। ঠিক আছে বলছেন যে কাফেরদের দেশে কি বলে এটা, ওই কোনো চাঁদাবাজি লাগে না, ব্যবসা করলে চাঁদা দেওয়া লাগে না কারো। আর আমাদের দেশে ভিক্ষা করলেও চাঁদা দেওয়া লাগে। একটা ফকির প্রতিবন্ধী ভিক্ষা করলেও চাঁদা দিতে হয়। তো উন্নতি আপনার হবে কেন? তাদেরই তো হওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, তারপরেও এদের এই উন্নতির দিকে আমাদের নজর দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো নবী, ওরা তোমাকে গরিব বলে, তোমাকে ইতিম বলে, তোমাকে ক্রিটিসাইজ করে, কিছু মনে করো না, কিছুদিন চলুক। আচ্ছা, কাফেরদের এত সুন্দর বাড়িঘর, আল্লাহ সূরার মধ্যে বলেন, আরে দুনিয়ার সব ইমানদাররা যদি কাফের হওয়ার সম্ভাবনা না থাকতো,
সমস্ত পৃথিবীর বেঈমান সমস্ত মুসলমানরা যদি কাফের হওয়ার সম্ভাবনা না থাকতো, তাহলে আমি কাফেরদেরকে এমন দেওয়া দিতাম, এদের বাড়ির ছাদটা বানায় দিতাম রূপা দিয়া, এদের বাড়ির সিঁড়ি বানায় দিতাম রূপা দিয়া, এদের বাড়ির দরজা, এদের বাড়ির খাটিয়া, খাট যেটার মধ্যে তারা ঘুমায়, সুরুরা, এই খাট এবং তাদের বাড়ির যে সমস্ত আসবাবপত্র আছে, বসার হেলান দেওয়ার চেয়ার টেবিল সোফা, এই সব আমি স্বর্ণ দিয়ে বানায় দিতাম। এটা বানায় দিলে মুসলমানরা মনে করবো তাহলে কাফেররাই আমাদের থেকে শ্রেষ্ঠ। আচ্ছা, কোন ব্যক্তি সম্পদের মালিক হয়ে যাওয়াই কি শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে? কথা বলেন না কেন? কোন ব্যক্তি বিশাল সম্পদের মালিক হয়ে গেছে, এটা কি তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের সম্পদ খুব বেশি ছিল, কথা বলেন যে আপনারা। আর কারণের সম্পদ, হ্যাঁ, হোটেল সম্পদ, যদি বলেন না কেন? তাহলে সম্পদ তো কারণের বেশি ছিল। এখনো মিশরে যান, কারণ হৃদ নামে, কারণের সম্পদ সহ যে জায়গাতে মাটির নিচে ডাকতেছিল, এই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। এটার মধ্যে পানি আছে, পানি, এটার মধ্যে বিষাক্তক মাছ, মানুষ নামতে পারে না। এমন মাছ গায়ে হাত দিলে আগুন ধরে। এই জমিনের নিচে কারণ তার সম্পদ সহ নিচে ডাকতেছে কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। মুসা নবীর কাছে তো সম্পদ ছিল না। এ কারণে কারো কাছে সম্পদ বেশি হইলে সে আল্লাহর প্রিয় হয়ে গেছে, এটা বাবার কোনো সুযোগ? যদি বলেন ক্ষমতার মালিক বেশি হয়ে গেলে সে আল্লাহর প্রিয় হয়ে গেছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। মুসা কালিমুল্লাহর ওইরকম ক্ষমতা ছিল না, কিন্তু ফেরাউনের ক্ষমতা ছিল, অনেক ক্ষমতা, মিশরের প্রেসিডেন্ট, ঠিক না? সেই ফেরাউন মারতে হয়েছে, লোহিত সাগরে ডুবায়া ফেরাউনকে মারা হয়েছে। মুসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম মর্যাদা সহিত ছিলেন। এখনো মুসা নবী পৃথিবীর কোটি কোটি মুসলমানের শ্রদ্ধার জায়গায় বসবাস করে, ঠিক না? জোরে বলেন। আমাদের হৃদয়ে মুসা নবীর জন্য ভালোবাসা আছে, ভালোবাসা, ঠিক না? জোরে বলেন। কিন্তু ফেরাউনের জন্য বিন্দু পরিমাণ কোনো ভালোবাসা পৃথিবীর মুসলমান তো দূরের কথা, পৃথিবীর কোনো বেঈমান কাফেরেরও ফেরাউনের জন্য কোনো ভালোবাসা নাই। কথা বলেন না কেন? হযরত হুসাইনের জন্য পৃথিবীর কোটি কোটি মুসলমানের ভালোবাসা আছে। যদিও হুসাইন কারবালার ময়দানে নিজে শাহাদাত বরণ করেছে এবং তার সাথে আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে শাহাদাত বরণ করেছে, এই হযরত হুসাইন শাহাদাত বরণ করে পরাজিত হয়ে যায় নাই, নিজে ফেইলিউর হয় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোটি কোটি মুসলমান হযরত হুসাইনকে হৃদয় দিয়া ভালোবাসে। ইয়াজিদের নাম শুনতে চায় না, ঠিক কিনা জোরে বলেন। বেনামাজিও তার সন্তানের নাম হুসাইন রাখে, কিন্তু কোন বেনামাজি, কোন জিনাখোর মহিলা, কোন মদখোর মানুষও তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। রাখে নাকি? কোন মদখোরও কোনদিন তার সন্তানের নাম সীমার রাখে না। কিন্তু অসংখ্য বেনামাজি আছে, তার সন্তানের নাম হাসান আর হুসাইন রাখে। বেঁচে আছে হাসান আর হুসাইন, পরাজিত হয় নাই। এই ইসরায়েলেরা মনে করেছে এই ইরানে হামলা করে, ইরানের বিজ্ঞানীদেরকে হত্যা করে, পারমাণবিক সমস্ত স্থাপনাগুলোকে গুড়িয়ে দিয়ে গোটা বিশ্বের মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলা হবে, ইরান পৃথিবীতে থাকবে না, এটা মনে করেছে ওরা। কিন্তু তাদের এই মনে করাটা চূড়ান্ত একটা ভুল, ঠিক না? ধরে বলেন চূড়ান্ত ভুল। হ্যাঁ, ইরানীদের সাথে মুসলমানদের আকীদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী যারা, সুন্নি মুসলমান যারা, তাদের আকীদাগত অনেক পার্থক্য আছে। আকীদাগত পার্থক্য যতই থাক, তাওহীদে কোনো পার্থক্য নাই। সমস্ত ইরানীরা, এই শিয়া ইসনা আশারিয়া যারা আছে, তারা সমালোচনা করলেও সাহাবীদের করে, তারা সমালোচনা নবীর করে না, তারা সমালোচনা আল্লাহর করে না। তারা সবাই এক কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই বিশ্বাসী। এই কথাই সারা পৃথিবীর মুসলমান যে যেখানে আছে, যেই নামেই থাকুক না কেন, কিসের সুন্নি, কিসের শিয়া, কিসের ওহাবি, কিসের খারিজি, এই সমস্ত মুসলমানদের মধ্যে যারা এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা সবাই তাওহীদপন্থী, তারা একটা দেহের মতো। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাদের আকীদার দ্বন্দ্বের কারণে ইরান থেকে আমরা আমাদের সমর্থন দূরে সরাইতে পারি না। ইরান যদি আজকে ধ্বংস হয়, ইরান যদি আজকে ডেস্ট্রয় হয়, ইরান যদি পরাজিত হয়,
গোটা মুসলিম বিশ্ব পরাজিত হবে কাফেরদের কাছে। ঠিক না জোরে বলেন? গোটা মুসলিম বিশ্ব আগামী আরো 100-200 বছর পর্যন্ত কাফেরদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার আর কথা বলার কোনো সুযোগ। ইসরায়েলে পারমাণবিক অস্ত্র থাকতে পারলে ইরানেও পারমাণবিক অস্ত্র থাকবে। ইসরায়েলে পারমাণবিক অস্ত্র যদি থাকে 100, রাষ্ট্রের আয়তন অনুযায়ী ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার দরকার 5000। ঠিক কিনা জোরে বলেন? এত বিশাল আয়তনের একটা রাষ্ট্র, তাদের সিকিউরিটির প্রয়োজন আছে, নিরাপত্তার প্রয়োজন আছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সমস্যা হচ্ছে গোটা পশ্চিমারা, গোটা কুফফার সম্প্রদায় মুসলমানদের উপরে তাদের অন্যায় আর জুলুম, ওরা মানুষের সামনে বলে আমরা হিউম্যানিটির কাজ করি, আমরা মানবাধিকারের কাজ করি, ওরা গোটা বিশ্বের মধ্যে প্রচার করে আমরা মানবতার কল্যাণে কাজ করি, আমরা ন্যায় আর ইনসাফের কথা বলি, কিন্তু এদের মূল কার্যক্রমে গিয়ে দেখেন সারা পৃথিবীতে যত ফিতনা ফাসাদ আর মারামারি যা আছে সব লাগায় রাখছে পশ্চিমারা। এই আমেরিকা যে রাষ্ট্রের বন্ধু হয়, এই রাষ্ট্রের শত্রুতার আর শেষ নাই। ঠিক না? সারা পৃথিবীতে যত অঘটন আছে সব অঘটনের মূল হোতা আমেরিকা। হ্যাঁ, ট্রাম্প বলে ইমাম খামেনি কোথায় আছে সে জানে, যখন ইচ্ছা তখনই মারতে পারে। এটা কোন ধরনের কথাবার্তা? এটা সন্ত্রাসীমূলক কথাবার্তা। ঠিক কিনা জোরে বলেন? আপনি যারে বলছেন তারে মেরে ফেলবেন, মন চাইলে মেরে ফেলবেন, এটা তো সন্ত্রাসীমূলক কথাবার্তা। ঠিক কিনা জোরে বলেন? এটা 100% সন্ত্রাসীমূলক কথাবার্তা। এই সন্ত্রাসদেরকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই এদের দেশে। আমি মনে করি, আমি রাত্রেও চিন্তা করেছি এটা নিয়ে, সারা বিশ্বের মুসলমানদের উচিত ইউরোপের দেশ থেকে হিজরত করে মুসলমানদের দেশে চলে আসা। ঠিক কিনা জোরে বলেন? আমেরিকাকে পরিত্যাগ করে, কানাডা পরিত্যাগ করে, আমেরিকা, কানাডা, ইউরোপ, জার্মান, ফ্রান্স এই সমস্ত রাষ্ট্র বাদ দিয়া মুসলমানরা হিজরত করে তাদের কালিমার তাওহীদের পতাকা যে রাষ্ট্রে আছে সেই রাষ্ট্রে আশ্রয় নেওয়া, এবং তারা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র কেন, আরো যদি কিছু বানাতে হয় বানানোর প্রয়োজন, গোটা বিশ্বের কাফেরদেরকে চ্যালেঞ্জ করবার দরকার। ঠিক কিনা জোরে বলেন? এই সময় চলে আসছে, আমরা যত যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করছি, কাফেররা আমাদের উপরে যুদ্ধ চাপাই দিচ্ছে। এখন পিছপা হওয়ার কোনো সুযোগ মুসলমানদের হাতে নাই, আছে নাকি? মুসলমানদের হাতে। আচ্ছা, ইরানের হাতে যুদ্ধ থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আছে? ইরান কি ইসরায়েলে আগে আক্রমণ করেছে? আক্রমণ কে করেছে? ইসরায়েল করেছে। তো ইসরায়েল আক্রমণ করেছে, এটার জবাব তো তার পাইতেই হবে। ঠিক না? আমরা কি করব? দোয়া করব, রাষ্ট্র হিসেবে আল্লাহ ইরানকে বিজয়ী করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কুফফার সম্প্রদায়ের বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম তৈরি করা এখন এটা সময়ের সবচেয়ে বড় দাবি এই মুহূর্তে। ঠিক আছে কিনা? আর আমরা কি বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? কাফেরদের এত উন্নতি, এত পারমাণবিক অস্ত্র, এত শক্তি, এত বিজ্ঞান, এত সায়েন্স, এরা আকাশ সহ তারা নিয়ন্ত্রণ করে। আমেরিকা বলে ইরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে। দেখেন এদের দ্বৈত নীতি দেখেন। ইরানে হামলা করেছে, সর্বপ্রথম হসপিটালে হামলা করেছে ইসরায়েল। হসপিটালে, ইরানের হসপিটালে হামলা করেছে কে? তো গতকালকে ইসরায়েলের হসপিটালে হামলা করেছে ইরান। এ ভাই, ক্রিয়ার প্রতিক্রিয়া হবে না? ক্রিয়ার প্রতিক্রিয়া তো হবেই, এটা ঠিক কিনা? ইসরায়েল যে ইরানে হসপিটালে হামলা করে হাসপাতাল গুড়িয়ে দিয়েছে, রোগী সহ ডাক্তার সহ মারা গেছে, এটা বিশ্বের কোন পত্রিকায়, মেইনস্ট্রিম মিডিয়ায় আসে নাই। কারণ গোটা মিডিয়া, গোটা প্রচার মাধ্যম ইহুদিদের কবজার ভিতরে। ঠিক কিনা জোরে বলেন? গোটা প্রচার মাধ্যম, বিবিসি, সিএনএন এবং আন্তর্জাতিক যত প্রচার মাধ্যম আছে, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, সমস্ত মিডিয়াগুলো তাদের হাতে। আর আমরা, ওরা যা বলে আমরা তাই শুনি। ইরানে হামলা করে হাসপাতাল ধ্বংস করেছে, কোনো সমস্যা নাই। কিন্তু ইরান ইসরায়েলে হামলা করে হাসপাতালে আংশিক ক্ষতি হয়েছে, এটা নিয়ে সারা বিশ্বে কান্নাকাটি শুরু হয়েছে। ইরান যুদ্ধ, মানে কি বলে এটা, ইরানের উপরে তারা এলিগেশন দিয়েছে যে ইরান সাধারণ জনগণের উপরে হামলা করেছে। আর ওরা অলরেডি হামলা করে 500-600 ইরানি মেরে ফেলছে। ঠিক কিনা? গাজা অসংখ্য হসপিটালে হামলা করে এই যাযাবর, এই জায়োনিস্ট ইসরায়েল রাষ্ট্র গোটা গাজা শহরের একটা হসপিটালও থাকতে দেয় না, সব ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর কেউ কোনো কথা বলে না, কিন্তু একটা বোমা গিয়া ইসরায়েলের হাসপাতালে পড়েছে, সারা বিশ্ব কান্নাকাটি করা শুরু করে। মানে কি? মানে সমস্ত আল কুফরু মিল্লাতুন
ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কাফের আর কুফফার সম্প্রদায় এক মিল্লাতের, এক ধর্মের, এক জায়গায় আছে। আর আমরা শুধু খণ্ড বিখণ্ড হয়ে আছি। সময়ের প্রয়োজনে খণ্ড বিখণ্ড থাকার সুযোগ আর আমাদের হাতে কি বলেন আপনারা? আমাদের হাতে নাই। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকতে পারলে ইরানের প্রয়োজন, ঠিক কিনা? ইন্ডিয়ায় পারমাণবিক অস্ত্র থাকতে পারলে বাংলাদেশেরও প্রয়োজন। কিন্তু এই যে কথা বলতেছি, আমার এই কথা বলার কারণে এইটা যদি ইন্ডিয়ার রিসার্চ করে যে কোনো দিন আমারে গাইড করে দিবে, দুনিয়া থেকে গাইড করে দিবে। এত বড় সাহস আমাদের সিপার ভিতরে থেকে পারমাণবিক অস্ত্র বানাবার ইচ্ছা থাকে? আমরা বুঝি স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন রাষ্ট্র নই, আমরা একটা বর্জোয়া রাষ্ট্র, বর্জোয়া। আমাদের কোনো স্বাধীনতা এখানে নাই, ঠিক কিনা জুড়ে বলেন? বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা নাই। আর স্বাধীন থাকলে এই 15 বছর স্বৈরাচারী করতে পারতো না। বাংলাদেশে যদি আমরা স্বাধীন থাকতাম, কোন স্বৈরাচার রাষ্ট্র চালাতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? ভবিষ্যতেও দেখবেন রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে বেশিরভাগ স্বৈরাচারী আসবে, কারণ কমিউনিকেশন হয়ে গেছে। ইন্ডিয়ার সাথে কমিউনিকেশন না করে, কানেক্টিভিটি না করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ আসবে এই কল্পনা করতে পারে না। তাহলে একটা রাষ্ট্র কেমনে স্বাধীন হয়? আপনার আমার ভোটের কোনো মূল্য নাই, এটা একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু নাই। গণতন্ত্র একটা ধোঁকা, একটা বাউতবাজি, একটা বন্ডামি ছাড়া কিচ্ছু নাই। ইসলামের মধ্যে গণতন্ত্রের কোনো অস্তিত্বই নাই। গণতন্ত্র নামে আপনার এটার কোন অস্তিত্ব ইসলামের মধ্যে নাই। এটা একটা পশ্চিমাদের তৈরি করা একটা ধান্দাবাজি। এই ধান্দাবাজি দিয়া মুসলমানদেরকে অবনমিত করে রাখা হয়েছে, মুসলমানদের সমস্ত খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যাই হোক প্রিয় ভাইরা আমার, সেদিকে যাইতে রাজি না। আমি বলতেছিলাম ইসলাম এত গুরুত্বপূর্ণ ধ্বংস একটা ধর্ম হওয়ার পরেও তাহলে মুসলমানরা বারবার বিপদের সম্মুখীন। ইরাক ধ্বংস হয়, লিবিয়া ধ্বংস হয়, সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতনে নিপীড়িত, লাখ লাখ মুসলমান মারা যাচ্ছে। ধর্মীয় ভাবে কি আমরা আমাদের ধর্মটা কারেক্ট না, ঠিক না নাকি? এরকম একটা কনফিউশন, একটা সন্দেহ দুর্বল মুমিনদের মাথায় কাজ করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই দুর্বল মুমিনদের মাথা থেকে এই ধরনের চিন্তা ভাবনা দূর করার জন্য লম্বা একটা আলোচনা আমি রেডি করেছি ইনশাআল্লাহ। এটা তো আজকে যে সময় শেষ হয়ে গেছে, আরো আগে সংক্ষিপ্ত টাইম এটা বলা যায় না। আপনারা যদি একটু আগে আসেন না, আপনারা দেরি হইলে সমস্যা, সবাই চাকরি বাকরি করেন। আমি তো চাই 1:01টায় বয়ান ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় একটা কথা গুছিয়ে আনা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মনে করি এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। কাফেরদের জয় জয়কার ধ্বনি, কাফেররা যদি ইরানে জয়ী হয় তারপরেও তারা পরাজিত, কথা ঠিক কিনা? সারা পৃথিবী যদি কাফেররা দখল করে নাই তারপরেও তারা পরাজিত। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে সবচেয়ে দামি একটা সম্পদ দিয়েছেন, এই সম্পদের নাম হচ্ছে ঈমান। মক্কার কাফের ওলীদ ইবনে মুগীরা হাজার হাজার ডলার, হাজার হাজার দিনার দিরহাম, লাখ লাখ দিনার দিরহামের মালিক ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিরহামের মালিক ছিলেন না। ওলীদ ইবনে মুগীরার নাম পৃথিবীর মানুষ জানে না, জানলেও ঘৃণার সহিত নেয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে না। এটাই বিজয়, এটাই হলো বিজয়। হযরত হুসাইনকে হত্যা করেছে, শহীদ করেছে কারবালায়। হুসাইন শাহাদাত বরণ করেছেন, কিন্তু কোটি মানুষের হৃদয়ে হুসাইন বসবাস করে। ইয়াজিদের নাম কেউ? ইয়াজিদ তো ক্ষমতার মসনদে বসেছিল হুসাইনকে হত্যা করার পরে, বেশ কিছুদিন ক্ষমতা চালাইছে। ইয়াজিদের নাম নেয় কেউ? হুসাইনের নাম নিচ্ছে না। এটাই বিজয়। আজকের পৃথিবীতে মুসলমানদেরকে যতই নির্যাতন করা হোক, মুসলমান যেদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আরেকটা সুসংবাদ হলো, ওদের কাছে যতই পারমাণবিক বোমা থাক, পৃথিবী থেকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার কোনো প্রায়োগিক অস্ত্র কোনো বেঈমান কাফের বানাতে পারে নাই। ইমানদাররা আছে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ইমানদার থাকবে, সেখান থেকে ইমানদার সারা পৃথিবী আবারও বিজয় করবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাবনার কিছু নাই, এই আলোচনাটা ধারাবাহিক চলবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমরা গরিব হই, আমরা মুসি হই, আমরা মাছ ধরি, আমরা রিক্সা চালাই, আমরা ভ্যান গাড়ি চালাই, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের দিলের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় দামি এক সম্পদ দিয়েছেন। কি নাম? জোরে বলেন। এই দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। এই ঈমান যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঈমানের মূল্যায়ন আমরা করবো। আমরা গরিব টরি ভাই, ধনী মানুষ তো 1000 বছর বাঁচে না দুনিয়ায়, বাঁচে নাকি? বিল গেটস এত বড় ধনী মানুষ, বাঁচার সুযোগ আছে? এলন মাস্ক এত ধনী মানুষ, বাঁচার সুযোগ আছে 1000 বছর? হ্যাঁ,
সুযোগ নাই, সুযোগ নাই, মানুষ বাঁচতে পারবে না, আমরা বাঁচতে পারবো না। আমরা গরিব হতে পারি ঈমান নিয়া, একটা স্বচ্ছ আকীদা নিয়া, আল্লাহ আমার রব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা রাসূল, এই কথা সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহর কাছে হাজির হইলে আল্লাহর প্রতিশ্রুতি আছে চির সুখের শান্তির ঠিকানা জান্নাতের মালিকানা আল্লাহ আমাদেরকে দান করবে, যে জান্নাতের কোনো উদাহরণ পৃথিবীতে নাই। আমেরিকার উদাহরণ দেওয়ার ভিন্ন জায়গা আছে, কানাডার উদাহরণ দেওয়ার ভিন্ন জায়গা আছে, ফ্রান্সের উদাহরণ দেওয়ার ভিন্ন জায়গা আছে, কিন্তু জান্নাতের সাথে তুলনা করা যায়, উদাহরণ দেওয়া যায় এমন কোন নিয়ামতের অস্তিত্ব পৃথিবীতে নাই। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন চোখ জান্নাতের ওই নিয়ামত দেখে নাই, পৃথিবীর কোন কান ওই জান্নাতের সুর লহরী শুনে নাই, পৃথিবীর কোন অন্তঃকরণ জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে কল্পনাও করতে পারে না। এমন নিয়ামত একটা ভ্যান গাড়িওয়ালা, রিকশাওয়ালার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আপনারা খুশি না বেজার? আমরা গরিব হওয়াতে বেজার না খুশি? আমরা সবচেয়ে ধনী, আমরাই সবচেয়ে ধনী, যারে আল্লাহ ঈমান দিয়েছে সেই সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, ঠিক না? তবে কিছু মুসিবত আছে। কেন এই মুসিবত গুলো আমাদের উপরে আসে, আর এই মুসিবত গুলোর দ্বারা আমাদের বিপর্যয়গুলো কেন হয়, আমরা এতটা হতাশ কেন হয়ে যাই, এই হতাশার ভিতরে আমাদের কি আল্লাহর পক্ষ থেকে আশ্বস্ততা আছে, এগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা হবে।